তো বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাব। আর দেখো লাগেজগুলো গুছিয়ে নিয়েছি আর গাড়িতে দেখো উঠেও পড়েছি। এখানে সব লাগেজ তোলা চলছে। তো এবার যাব সাইট সিন দেখতে। তো কিছুটা দূরে এই একটা জায়গা আছে, তো এই জায়গাটা আমরা একটু ঘুরে দেখব। তো নামটা হয়তো এখন মনে নেই, তো তোমরা বলবে এই জায়গাটার নাম কি। তো প্রথমে দুটো গেট পার করলাম, এবার যাচ্ছি সিঁড়ি দিয়ে। আর এখানে অনেক সিঁড়ি আছে, এবার সিঁড়িগুলো পার করতে হবে, তবে দেখব দৃশ্যটা কি আছে। তো চলো, এটা খুবই সুন্দর একটা নিরিবিলি জায়গা আছে। আর এখানে না আমরা সাপ দেখতে পেয়ে গিয়েছিলাম। তো তারপরে আইসক্রিম খেয়ে নিয়েছি একটু, কারণ খুবই গরম পড়ে গিয়েছিল। আর সবাই তো জলজিরা আইসক্রিম খাচ্ছিল, আমি এখানে নিয়ে নিয়েছিলাম চকোবার আইসক্রিম। আর হ্যাঁ, যা দীঘা ট্যুরের আগের পার্টটা দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে একটা খুব সুন্দর রিসর্ট ছিল, তো সেটাই আমরা ঘুরে দেখছিলাম। তো এবার দেখো এখানে অনেক মাছ ছিল। হ্যাঁ, তো তোমরা জানি না খেয়াল করবে কিনা। তো এবার আমরা আসলাম উদয়পুরে। তো উদয়পুরে এসে প্রথমে আমরা এখানে টিফিনটা সেরে নেব। তো টিফিন খাওয়ার জন্য এই দোকানে ঢুকেছি। আমরা টিফিনে ঘুগনি, মুড়ি আর বেগনি খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে এবার আমরা উদয়পুর বিচটা ঘুরে দেখছি। এখানে নানান ধরনের জিনিস বসেছিল এবং টুকিটাকি কিছু কিনেও নিয়েছি। তো ফোনে যেহেতু ব্রাইটনেসটা বাড়েও কিছু দেখতে পাচ্ছিলাম না, তো ওইটুকুই তুলেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম এই মন্দিরে। তো এখানে নানান ধরনের ঠাকুর ছিল এবং খুব সুন্দর ছিল। তো এখানে কারুকার্যটা দেখো গেটের। তো গেটটা যদি এত সুন্দর হয় তাহলে ভেতরটা কত সুন্দর। তো ভেতরে তুলতে দেয়নি কারণ ফটো অ্যালাউ ছিল না সেখানে। তো এবার আমরা ওখান থেকে চলে এসেছিলাম চন্দনেশ্বর মন্দির। তো যেহেতু শিবরাত্রি ছিল, খুবই ভিড় ছিল, তো ওখানে ঢোকায়নি, বাইরে থেকে মন্দিরটা দেখেছিলাম। এরপরে আমরা চলে আসি তালসারিতে। তো উপর থেকে তো দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছিল। এবার চলো নিচে যাই। তো নিচে এই দেখো এখানে অনেক মাছ আছে। তো গেলেই এখন লাফিয়ে লাফিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এবার আমরা যাবো ওই পারে, মানে ওই দিকে। তো একটু সাবধানে যেতে হবে, নাহলে একদম পিছলে পুরো, বুঝতেই পারছো। তো চলো আস্তে আস্তে যাই। তো এবার এইদিকে পৌঁছে গেছে। তো এইদিকে পৌঁছে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছে। এখানে সারি দিয়ে নৌকাগুলো দাঁড় করানো ছিল। আর এখানে বাইক রাইডসও ছিল, কই কাঁকড়া, লাল কাঁকড়া দেখানোর জন্য। আর এখানে দেখো আমি সব ঝিনুকগুলো করাচ্ছিলাম, আমি বোন সবাই। তো এরপরে চলে এলাম একটু কুল মাখা, আম মাখা, কদবেল মাখা এইসব খাওয়ার জন্য। আর এখনই ভিডিও এডিট করতে গিয়ে পুরো জিভে জল চলে এলো। আর এগুলো খেতে কার না ভালো লাগে বলো তো। তো প্রথমে কুল মাখা খেলাম, তো এরপরে আম মাখা খাবো। তো আমি না এই প্রথম আম মাখা খাচ্ছি, তো খুব টেস্টি হয়েছিল। এবার আমি কদবেল মাখা খাবো। তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা এলাম কিছু দোকানপাট দেখার জন্য আর কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে নানান ধরনের চীনামাটি কাচের জিনিস ছিল, তো কিছু নিয়েও নিলাম। এতই নিয়েছি যে আর গাড়িতে রাখার জায়গা নেই। তো এবার আমরা যাচ্ছি শঙ্করপুরে যে মাছ ধরার যে জায়গাগুলো, তো সেইগুলো দেখতে। পরে এসেছি শঙ্করপুরে যে পার্কের মধ্যে একটা জায়গা করা ছিল, তো সেখানে। তো এখানে না খুব সুন্দর আমার লেগেছে, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো চলো, এই যে দোলনা আছে, তারপরে বাচ্চাদের আরও অনেক খেলার জিনিস আছে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে দোলনাটা। তো এবার আমরা দোলনার দিকেই যাচ্ছি। আমি এরকম সমুদ্রের ধারে দোলনায় বসে সমুদ্র দেখা কতটা সুন্দর লাগছিল এই দৃশ্যটা, তোমরা না আসলে হয়তো নিজের চোখে বিশ্বাসই করতে পারবে না। তো এরপরে আমরা লাঞ্চটা সেরে নিলাম এই রেস্টুরেন্টে থেকে। তো এইখানেই একটা রেস্টুরেন্ট আছে, বাইরেও বসার জায়গা আছে এবং ভেতরেও জায়গা আছে বসার। তো আমরা ভেতরেই খাবো বসে। এই রেস্টুরেন্টটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা তোমরা দেখে নাও পজ করে। তো এই মেনু কার্ডের সব পেজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটা করে ভেজ থালি আর 1 প্লেট করে চিকেন কষা। চলো খাবারটা আসা যাক। তো এখানে প্রথমেই ভালো করে ভাতটা সাজিয়ে দিয়েছে এবং আলু ভাজা, তারপরে ভেজ থালির মধ্যে ডাল, আলু পোস্ত, এঁচোড় আলুর তরকারি এইসব দিয়েছিল। এরপরে আমাদের চিকেন চলে এলো। আর এখানে 1 প্লেটে 4 পিস করে চিকেন দেওয়া ছিল। আর চিকেনের পিসগুলো ঠিকঠাকই ছিল, চিকেনগুলো বেশ সেদ্ধ হয়েছিল। এখানে ডিজার্টের রসগোল্লাও ছিল, তো রসগোল্লাও নিয়ে নিয়েছিলাম। আবার যেহেতু খাওয়া হয়ে গেছিলো, আমি বাকি ছিলাম, তো সেই জন্য রসগোল্লা 2টো পড়েছিল। এবং তারপরে একটু গল্প করার পর সমুদ্র দেখতে চলে এলাম। তো সন্ধ্যে সমুদ্র অসাধারণ লাগছিল। তো এরপরে চলে যাচ্ছিলাম এই জায়গাকে ছেড়ে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো, জানি না আবার কবে আসবো এখানে। এরপরে আমরা সমুদ্রের গা ঘেঁষে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তো খুব অসাধারণ দৃশ্য লাগছিল, মানে এই রাস্তা যেন শেষ না হয় এরকম একটা লাগছিল। তো শেষ যেহেতু হবেই, তো এবার আমরা চলে এলাম মন্দারমণি সমুদ্র বিচে। তো এখানেও নানান ধরনের রাইডস ছিল এবং এখানে অনেক খাবারের দোকানও ছিল। তো দেখো আর চর পড়ে গিয়েছিল।
এখানে নানান ধরনের পকোড়া পাওয়া যাচ্ছিল, লঙ্কার পকোড়া, সুইট কর্নের পকোড়া, তারপরে মাশরুমের পকোড়া। তো এগুলো দেখে এবার আমরা চলে গেলাম, এখানে কীর্তন হচ্ছিল খুব সুন্দর দেখে, তো কীর্তন শুনতে চলে গেলাম। তো এখানে মৎস্যবের জন্য নানান ধরনের সবজি কাটা হচ্ছিল এবং সমস্ত ধরনের সবজি নিয়ে আসা হচ্ছিল। তো এখানে কালী ঠাকুর, তারপরে রাধাকৃষ্ণ, সমস্ত ধরনের ঠাকুরের পুজো করা হচ্ছিল। আর এখানে এই মন্দিরটা এত সুন্দর ছিল না যে মনে হচ্ছে একটা মন্দিরই 10টা মন্দিরের সমান। তো খুব সুন্দর লাগছিল মন্দিরটা, যে এখানে মানে সরতে ইচ্ছা করছিল না এই জায়গা থেকে। তো কীর্তনও খুব ভালো চলছিল এখানে। তো এবার আমরা চলে এলাম একটু দোকানে কাজু কিশমিশ কেনার জন্য। তো এবার সব দোকান দেখে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এবার আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব। তো এই ছিল আমাদের দীঘা ভ্রমণ। তো যেহেতু শিবরাত্রির দিন ছিল সেদিনটা, তো নানান জায়গায় মেলা বসেছিল আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছু টিফিন করার জন্য, কিছু চপ, বেকনি এবং টুকিটাকি খাবার খেয়ে, চা খেয়ে। তো এবার আমরা চলে এলাম ডিনার করার জন্য। তো অনেক ঘন্টা পর ডিনার করার জন্য এলাম। তো কিছু কেটে কেটে তো ভিডিও দিচ্ছি, তাই তোমরা বুঝতে পারছো না। তো এবার আমরা যাব হাত ধুতে। তো হাত ধোয়ার পরেই তারপর টেবিলে বসবো খাবার খেতে। তো হাত ধোয়া হয়ে গেছে, এবার চলো টেবিলে বসি, মানে চেয়ারে বসি। তো তোমাদের দেখাচ্ছে এই রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো এই রেস্টুরেন্টের মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, পজ করে একটু দেখে নিও, ঠিক আছে। তো এই রেস্টুরেন্টটাও যথেষ্ট ভালো ছিল। তো এই রেস্টুরেন্টে যেহেতু ভেতরেও বসার জায়গা ছিল, তো ভেতরে আমরা চলে এলাম। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি, যেহেতু আগের দিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো সেই জন্য এইভাবে রেড কালারের লাইট দিয়ে, বেলুন দিয়ে সাজিয়েছি। তো আমরা অর্ডার এখানে করেছি পোলাও আমার জন্য, আর সবার জন্য থালি একটা, আর মাটন কষা। তো মাটন কষা এখানে চলে এসেছে, আর এখানে এক প্লেটে মনে হয় 4 পিস করেই মাটন ছিল। তো এখানে সবার থালি চলে এসেছিল, আর দেখো আমারটাই শুধু আসেনি। তো এখানে স্যালাডও দিয়েছিল। তো থালির মধ্যে কী কী ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে একটা স্যুপের মধ্যে ছিল, একটা ডাল ছিল, ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি ছিল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এক্সট্রা স্যালাডও দিয়েছিল। আর এখানে দেখো মাটনটা সবার জন্যই ছিল 1 প্লেট করে। তো এখানে আমার পোলাও চলে এসেছে, আর পোলাও আর মাটন কষা আমি তো অলওয়েজ খাই, থালির থেকেও ভালো। তো এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো বিনস, গাজর, পনির সব ধরনের ছিল, কিন্তু একটু পোলাওতে যেমন মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে না, ওটা ছিল না। তো এখানে খাওয়াও শেষ হয়ে গেছে। তো কেটে কেটে যেহেতু ভিডিওটা দেখাচ্ছি, তো এখানে আমার খাওয়াটা এখনও কমপ্লিট হয়নি, কারণ আমি সবসময় লেটুসে চলি। তো এখানে আমাদের বিলটাও চলে এসেছে, বেশ ভালোই বিল হয়েছিল কিন্তু। তো এখানে সামনে অনেক গাছ ছিল সুন্দর সুন্দর ফুলের, তো আমার বেশ ভালো লেগেছে কোনো রেস্টুরেন্টে এরকম গাছ দেখে। তো কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছিল দেখো, এবং নানান আরও ধরনের ফুল ফুটেছিল। তো এবার ওখানে টাইম স্পেন্ড করে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে, আর কোথাও দাঁড়াবো না, এবার আমরা ডাইরেক্টলি বাড়িতে যাব। হাইরোডটা কত সুন্দর লাগছে না দেখো। তো হাইরোডটা যেহেতু এবার পেরিয়ে এবার আমরা মেমারি লোকালে ঢুকে গেছি। তো এখানে রেলগেট পড়েছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা যাচ্ছি বাড়ির দিকে। রাস্তা পুরো ফাঁকা ছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আর একটু ভয় ভয় লাগছিল, কারণ আমি একদম জানলার ধারে বসেছিলাম। তো চলো, তো আমরা কালকে রাত 3:30 নাগাদ বাড়ি এসেছিলাম। তারপর তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো ওখান থেকে ঝিনুক নিয়ে এসেছিলাম, আর ঝিনুকটা ভেঙে দেখো এইসব বেরিয়েছে। ওটা কী পোকা প্লিজ বলবে। দীঘা থেকে কী কী কিনলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এখানে একটা দেয়ালে রাখা সেই হুক স্ট্যান্ড বলে না, ওগুলো কিনেছিলাম। তো চাবির রিং কিনেছিলাম, আর এইরকম একটা ম্যাগনেট কিনেছিলাম। খুব সুন্দর সুন্দর জগন্নাথ দেবের অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, এরকম একটা ফ্রেমের ওপর মূর্তিও কিনেছিলাম। তো আর আমি এনেছি এই কটা ধূপদানি মাসিদেরকে দেওয়ার জন্য, দেখো কি সুন্দর। আর এখানে আমি একটা আয়না এনেছিলাম, তো এটা দেখো খুব কিউট লাগছিল ওপরে। তো এটা খুললেই দেখো খুব সুন্দর আয়না, আর বেশ শক্তও ছিল। এই ছোট ছোট দুটো কাটোরি, তাহলে বাটি, এইরকম একটা ভোলা চালে, কালারটা বেশ ভালো ছিল। আর এখানে একটা কৃষ্ণ মূর্তিও কিনেছিলাম। আর এই দেখো ভার পাওয়া যাচ্ছিলো চীনামাটির, তো এরকম ভারও কিনেছিলাম। তো বিভিন্ন শেপের পাওয়া যাচ্ছিলো, এটা যেমন রাম মন্দিরের ছিল। তো এবার ঝিনুকের ওপর ঠাকুর কিনেছিলাম, তো খুব সুন্দর লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর কিনেছিলাম। আর এই একটা চকলেট কিনেছিলাম। এইগুলো কারা কারা খেয়েছো প্লিজ কমেন্টে জানিও। তো এই একটা চিটামাটি গরু কিনেছিলাম, আর এই একটা মেসেঞ্জার কিনেছিলাম। তো এটা কোনো মেশিন ছাড়া, মানে কোনো ব্যাটারি সিস্টেম ছাড়াই চলে। দেখো এখানে সব যেখানে যেখানে মেসেজ করা হয় তো দেখেই দিচ্ছে। আর এই একটা ভার কিনেছিলাম ডোরেমনের, তো এখান দিয়ে পয়সাটা বেরোবে।
তো এইরকম একটা ভার কিনেছিলাম। তো এছাড়াও একটা তাজমহলের মতো ভার কিনেছিলাম, তো খুব সুন্দর লাগছিল। আমার এই ভারটাই সবথেকে বেশি সুন্দর লেগেছে। তো মানে প্রত্যেকটা ভারের কারুকার্যই অসাধারণ। তো এই একটা ক্লিপ কিনেছি, আর এইগুলো এখন ট্রেন্ডিংয়ে উঠেছিল না যে এরকম বাজবে প্রেস করলেই। তো এটা আমার বোন কিনেছিল, আর এই টুপিটা আমি কিনেছিলাম, আর এই টুপিটা আমার বোন কিনেছিল। এগুলো তো বিচের ধারে খুবই ফেমাস টুপি। তো এই একটা হামানদিস্তা কিনেছিল আমার মাসি, আর দুটো কানেরও কিনেছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।